না হয়ে যাবে তারপরে ঠিক আছে তোমার মতো করবে এই তো আমাদের আজকে নিজেরাই আমরা রয়েছি রঙ্গসেনার সকলে, আরও সকলে নেই, যেহেতু কাল থেকে আমাদের ফেস্টিভ্যাল শুরু হয়েছে। অনেকেই ক্লান্ত, আজকে তার উপর সরস্বতী পুজো রয়েছে। তো যে কজন আমরা মিলিত হয়েছি, আমরা আজকে আমাদের চতুর্থ রঙ্গ কর্মশালা, যার দ্বিতীয় পর্ব আমরা আয়োজন করেছি। আমি প্রথমেই আমাকে ডেকে নেব আমাদের আজকে কর্মশালা প্রশিক্ষক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী স্বপন মণ্ডল মহাশয়কে আপাতত একটু বসার জন্য অনুরোধ করব। নাট্য নির্দেশক, অভিনেতা, আমাদের আমাদের কর্মশালার অবজারভার দেবব্রত ঘোষ। প্রথমে আমাদের আজকের প্রশিক্ষক মহাশয়কে বরণ করে নেবে আমাদের অবজারভার শ্রী দেবব্রত ঘোষ মহাশয়। হ্যাঁ, তো আমি জাস্ট দু চার কথা বলবো অবজারভারকে, কিছু বলে আমাদের প্রশিক্ষককে স্যারকে তার হাতে মাইক তুলে দেওয়ার জন্য আগে যেহেতু দু চার কথা বলে শুরু করে। অসংখ্য ধন্যবাদ স্বপনবাবুকে এবং সূত্রকে, অন্য শিল্পী যাদের নামের সঙ্গে আমার পরিচয় হয়নি, তাদেরকে সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের যদিও গতকাল কর্মশালাটা শুরু হয়েছে এবং প্রথম দিনই একটা ভয়ানক পরিশ্রম হয়, আমার অন্যান্য শিল্পীরা বা কর্মীরা, নাট্যকর্মীরা হয়তো আজকে উপস্থিত হতে পারেনি, কিন্তু খুব ভীষণ একটা জরুরি বিষয় নিয়ে আজকে আমরা আমাদের কর্মশালা করছি। প্রশিক্ষক স্বপনবাবু সেই চরিত্রায়নের উপরে কিভাবে একদম ধীর থেকে দ্রুততম আমার গুড, কিন্তু আপনি যখন শেষে উঠলেন আপনার চোখটা একটু বেশি গতি চেঞ্জ হচ্ছে। ঠিক কন্ট্রোল করো, এক জায়গায় ঘুরো না, এতখানি জায়গায় তো এক জায়গায় ঘুরছে না, এতখানি জায়গায় আমরা এই করবো চোখ চোখ এবং দাঁত, তারপরে ধীরে ধীরে বডি ওয়েটটাকে সামনে নিয়ে যাবে। পুরো বডির এক্সপ্রেশন থেকে ব্রিথিং, ফেশিয়াল এক্সপ্রেশন থেকে ব্রিথিং।
বডি, তোমার সাইকি, তোমার ইনার বডি ও টাচ করছে কিনা। সেখানে ইনার বডি যদি টাচ না করে, তুমি যা করো সেটা একটা, হ্যাঁ আমি একটা রোবো তৈরি করছি, রোবো হাঁটতে পারে, রোবো গ্লাস ওঠাতে পারে, এখন তো এআই সব কিছু করতে পারে, এআই কিন্তু ভাবতে পারে, এআই ভালোবাসতে পারে, এআই স্নেহ নেই, এআই মমতা নেই, এআই অ্যাক্টিং এটা তোমাকে তোমাকে যেতে হবে, তোমার প্রত্যেকটা ফল তোমাকে সামনে যেতে হবে, পিছনে আসতে হবে তোমাকে। হ্যাঁ একটা বেটার, তুমি যা দেখেছো সেটা ইমিটেট করলে সেটা ইমিটেশন, ইমিটেশন হতে পারে ফলটা। যেমন আমরা সরস্বতী পুজো করি, সরস্বতী পুজো মাকে মা সরস্বতীকে ডেকে সবাইকে বলার, যেটা তোমরা যা যা শুনলে আজকে সমস্ত কিছু নিজের ভেতরে রেখো, এবং যখন তোমরা আসছো থিয়েটার করতে, মঞ্চে উঠবে, সেই প্রস্তুতি নিচ্ছ, সেই সময় সেই বিষয়গুলো তোমরা সবসময় চিন্তা করো। সেই ভাবনার কথাটা যেটা বলছেন, যে ভাবনা শুধু এখানে এসে নয়, সেটা সব সময় ঘুমিয়েও হতে পারে, জেগেও, সব সময় যতক্ষণ আমাদের প্রাণ আছে, সেই প্রাণ থাকাকালীন আমাদের মধ্যে সেই ভাবনাটা রাখতে হবে। তো আমরা আর কিছুই না, আমরা এবার আস্তে আস্তে এই স্মরণ তো মানে মনে তো থাকবেই যা যা শিখলাম, এবং সেটাকে আরো একটু স্মরণীয় করার জন্য আমাদের সার্টিফিকেটগুলো আমরা আস্তে আস্তে বিতরণ করব। তো আমি একে একে বলবো নামগুলো। হ্যাঁ, ও বেঁচে গেল, কিন্তু বাঁচেনি আসলে, এটা তো চলবে। স্বপন কাকুকে একটু এগিয়ে আসতে বলবো। ওদের হাতে সার্টিফিকেট, হ্যাঁ না, একে একে যাদের নামগুলো বলছি তোমরা এগিয়ে যাবে। প্রত্যুষ ভট্টাচার্য, মঞ্জন কুমার দাস, সপ্তর্ষি ঘোষ, অসীমা রায়, সবাইকে জোরে জোরে হাত তালি দাও, আমরা তো নিজেরাই নিজেদেরকে উৎসাহিত করতে পারি। সুদীপ্তা রায়, অপরাজিতা সাহা, প্রাপ্তি ভট্টাচার্য, অমরেশ সত্য মেঘ, তাৎক্ষণা ঘোষ, অভ্রদীপ রয়, চন্দ্রা গুপ্ত, সোহিনী বাসু, সৌরভী রায়, আর শুভদীপ দত্ত। এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আজকের প্রশিক্ষক, যেটা উনি বারবার বলতে বারণ করেছে, তবুও সেই ওয়ার্ডটা আবারও ব্যবহার করলাম, তাকে আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার সামগ্রী আমাদের অবজারভার দেবব্রত ঘোষ মহাশয় তুলে দিচ্ছেন, সাথে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন।
আমরা আমাদের রঙ্গসেনার আজকে চতুর্থ রঙ্গ কর্মশালা দ্বিতীয় পর্ব, যার বিষয় ছিল চরিত্রায়ন। আমরা আর শেষ কথা শুনে আজকের এই কর্মশালা শেষ করব। দু চার কথা বলে যদি উনি অনুষ্ঠান শেষ করেন। দেখো, থিয়েটার একটা ছোট জিনিস নয়, বা একদিনে কোনো কিছু শেখা যায় না। এগুলো বছরের পর বছর একটা জীবন লেগে যায়। থিয়েটার কেমন জানো? একটা নদীর মতো। একটা নদী চলতে শুরু করে, ভাঙা গড়া, আবার ভাঙা, আবার গড়া, অনেক বাঁক, আবার কিছুটা সোজা, এই করতে করতে সাগরে যায়। এটাই হচ্ছে আমাদের জীবনটাও তাই। আর থিয়েটার এই প্রতিটা ভাঙা গড়ায় নদীটি অনেক কিছু শেখে, অনেক কিছু জানে, নদী কথা বলে। তোমরা জগদীশচন্দ্র বসু লেখাটা পড়েছে কিনা জানি না, গঙ্গাখানি কোথা থেকে আসছে, আমি পড়ানো হয় কিনা। তো এইরকম জানাটা, এরকম আমাদের, যদি তুমি অভিনেতা কত বড় হলে সেটা বড় কথা নয়, আমাদের জীবনকে জানতে গেলে অভিনেতা করতে হবে, থিয়েটারটা করতে হবে, ভালো করে বাঁচতে গেলে থিয়েটারটা করতে হবে, সভ্য সমাজ একটা তৈরি করতে গেলে থিয়েটারটা করতে হবে। আর এই থিয়েটার একটা প্রাচীনতম পারফর্মিং আর্ট, এবং এটা আরো হাজার হাজার বছর মানুষের মধ্যে, এবং আমাদের করতেই হবে, ফিরে আসতেই হবে, উপায় নেই। সেটুকু বলে তোমরা ভালো করে কাজ করো, সকলে খুব ভালো কাজ করছো, ভালো কাজ করো। আর রেগুলেশন রয়েছে তোমাদের সঙ্গে। ধন্যবাদ। আর বিশেষ কিছু বলার নেই। এরপর আমাদের উৎসব চলছে, কাজেই নানা রকমের কাজ রয়েছে। এরপরে আমরা সবাই সরস্বতী পুজোর চলে যাব। কাজেই তোমরা যারা যারা কর্মশালা করলে, সব যা যা শুনলে সমস্ত কিছু মাথায় রাখো এবং সেটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করো। ধন্যবাদ। আমাদের